লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে যে পবিত্র কোরআন খতম করা হয় এবং আমাদের জন্য কি করা উচিত। তো এদেশে, আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে একটি প্রচলন রয়েছে, মানুষ মারা গেলে কোরআন খতম করা হয়। এর উৎস কোরআন এবং হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না। কোরআন যে শুনবে এবং যে পড়বে তাদের উভয়ের জন্য সব রয়েছে সমান সমান, যে শুনবে এবং যে পড়বে। তো যে মারা গেছে সে তো পড়লো না, শুনলো না। আর মৌলিক কথা হচ্ছে, মৃত ব্যক্তির জন্য কি কি করা যাবে সেটা আল্লাহ রাসূল বলে গেছেন। আর এছাড়া মানুষ মারা গেলে সমস্ত আমল বাতিল হয়ে যায়, সেটা আল্লাহ রাসূল বলে গেছেন। তো মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতাআত আমালুহু, আল্লাহ রাসূল বলেন তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়। তো কয়েকটা জিনিস করা যায়, যেরকম যদি সে সিয়াম না রেখে মারা যায়, তার উপর সিয়াম ফরজ ছিল, সেটা আদায় করে দেওয়া যাবে। হজ ফরজ ছিল, হজ করেনি, সেটা করে দেওয়া যাবে। তো তার ওসিয়ত বাস্তবায়ন করা যাবে, তার ভালো আশাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা যাবে। কিন্তু তার পক্ষ থেকে কোরআন খতম করা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত নয়। আর যেটা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত নয় সেটাই যদি ইবাদত মনে করে করেন, সেটা বিদআত, গুমরাহি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামে নিয়ে যাবে, যদিও সেটা সওয়াবের কাজ মনে করে করা হয়। তো মৃত ব্যক্তির জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করলে ভাড়াটিয়া হুজুর দিয়ে কোনো সওয়াব হবে না। তবে সন্তান যদি সে যখনই পড়বে তার একটা সওয়াব পিতামাতা পেয়ে যাবে, কারণ পিতামাতা তাকে এই কোরআন শেখার জন্য তার ভূমিকা রয়েছে। এদের নামে পড়তে হবে না, বাবা মার নামে পড়া শর্ত নয়। সন্তান যখনই কোরআন পড়বে অথবা যখনই কোনো ভালো কাজ করবে, এর একটা অংশ বাবা মা কবরে শুয়ে শুয়ে এমনিতেই পাবে।